এখন আছি চিটাগাং হাইওয়ে। হানিফ ফ্লাইওভার থেকে নেমে সোজা টোল দিলাম, টোল দিয়ে সোজা এখন চিটাগাং হাইওয়ে চলে যাচ্ছি। পিছনে যে হানিফ ফ্লাইওভার থেকে পদ্মাতে একটা চলে যায়, ড্যামরা সিলেট একটা চলে যায়, ওইখানে একটু কনফিউজ হয়ে গেছিলাম। চিটাগাং হাইওয়েতে নতুন রাইড করতেছি, এটাই ফার্স্ট টাইম। এর আগে আসছি বাট বেশি দূর যাইনি। আর আমি শুনছি যতদূর আমার বন্ধু বলছে যে চিটাগাং হাইওয়েতে নাকি গাড়ি ঘোড়া খুব চাপ দেয়। এই রোডে আরেকটা জিনিস ফলো করলাম যে ড্রাইভাররা হর্ন খুবই কম দিচ্ছে গাড়ির, মানে কোনো হর্ন দিচ্ছে না, ওরা শুধু ওদের স্টাইলে গাড়ি চালাচ্ছে। আর এটা ওরা বোঝে, মানে খুব কম হর্ন দিচ্ছে। বাস ট্রাকগুলো শুধু দিচ্ছে, বাট এই যে প্রাইভেট কার হাইস এইগুলো খুব কমই হর্ন দিচ্ছে, প্রয়োজন ছাড়া দিচ্ছে না, মানে দিচ্ছে না বললেই চলে। এই গাড়িগুলোর থেকে পিছা সরাইতে হবে, এরা খুবই রাত চালাচ্ছে। আর আমি রাস্তাও বুঝতেছি না এদের কারণে, একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, খুবই যাচ্ছে। আমি রাস্তা ভুল করি। এখানে আমি একটা জিনিস ফলো করলাম, সেটা হলো আমি প্রায় 15-20 কিলো চলে আসছি ঢাকা থেকে, বাট একটা বাইক পাইলাম না আমি। মানে আমি একাই বাইক চালাচ্ছি, আর একটাও পাই নাই। বা কোনো ট্যুরে যাচ্ছে এরকম গ্রুপ কোনো কিছুই পাই নাই। হয়তো আমি একটু লেট করে ফেলছি এরকমটা কিছু, বা একটু আগে চলে আসছি এরকমটা কিছু। যে টাইমে ট্যুরের জন্য সবাই যায় সেই টাইমটা মনে হয় না, এরকম কিছু। তারপরে নর্মালি ধরো গাড়ি চলার কথা, মানে বাইক চলার কথা নর্মালি প্রয়োজনে বা দেখা যাচ্ছে যে কোনো কারণে, বাট আমি একটা বাইক পেলাম না। শুধু ট্রাক, বাস, অ্যাম্বুলেন্স, হাইস, ছোটো ছোটো প্রাইভেট কার এগুলোই দেখতেছি, বাইক পেলাম। এই যে একটা বাইক আসতেছে ওদিক থেকে, এটাই। সবাই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। দাউদকান্দি আসার পরে এখানে একটা ব্রেক দিছিলাম, তো কফি খাইলাম। এখানে একটা দোকানে কফি পাইলাম। আর আমার সাথে মামা ছিল, তো ওর ওয়াশরুম চাপ দিয়েছিল, তো একটু ওয়াশরুম করলো। হ্যাঁ মামা, হ্যাঁ না 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 না, দুটি ক্যামেরা, ওইটি 360 ডিগ্রি, মানে পুরাটা ক্যাপচার করবে, বুঝছো? হ্যাঁ, এটি খালি সামনে। এখন দাউদকান্দি পার হলাম। এখন চিন্তা ভাবনা আছে সোজা গন্তব্যে গিয়ে তারপর একটা রিল্যাক্সে ঘুম দিব, ইচ্ছা মতো ঘুম ছুটলে পরে ঘোরাঘুরি হবে। সামনে একটা গ্রুপ গেল, তাদেরকে জিজ্ঞেস করবো তারা কোথায় যাবে। আমি একটা জিনিস খেয়াল করলাম, কিছুক্ষণ আগে আমার সামনে একটা স্কোয়াড গেল বাইকের, তো সেটা যেটা লক্ষ্য করলাম যে এই রোডে উঠলে কারোই মাথা ঠিক থাকে না, বাইকাররা অনেক স্পিডে যাচ্ছিল। আই মিন 100+ আই গেস করছিলাম। এই কারটা ছিল ফার্স্ট টাইম যখন এই রোডে ঢুকছিলাম, তখন অনেক রাত চালাচ্ছিল। তো আমি যখন ইস্যু করছিলাম তখন বাইকের স্কোয়াডটা গেল, এখন পর্যন্ত ওদেরকে ধরতে পারিনি আমি। তাহলে ওরা কত জোরে যাচ্ছিল। I think you understand. প্রথমে যখন এই রাস্তাটায় উঠতেছিলাম তখন একটু আনকমফোর্টেবল লাগতেছিল, ভয় ভয় ফিল হচ্ছিল, বাট এখন আর কিছু মনে হচ্ছে না। এখন পুরো 100-100, মানে পুরাই ফ্রি লাগতেছে, কোনো প্রবলেম মনে হচ্ছে না।
আমি প্রায় 30-40 কিলো প্লাস চলে আসছি, বাট ওই গ্রুপটারে এখনো পাইলাম না। আমি একটা জিনিস খেয়াল করলাম, এই চট্টগ্রাম হাইওয়েতে, মানে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়েতে, মানে এই রোডটাই কোনো মানে ফ্লাইওভার নাই। এটা একটা মজার জিনিস। কিছুক্ষণ আগে একটা ফ্লাইওভার পাইছি, ওই কুমিল্লা যে শহর বাম দিক দিয়ে চলে গেল আর সোজা আমি চলে আসলাম, ওইখানে শুধু একটা ফ্লাইওভার পাইছি। এতক্ষণ রাইড করার পর, প্রায় 1-1.5 কিলোমিটার রাইড করার পরে একটা শুধু ফ্লাইওভার পাইছি, মানে পুরো স্ট্রেট রোড, কোনো ঝামেলা মুক্ত, মানে কোনো ঝামেলাই নেই, মাঝখান দিয়ে দিব ঢুকাই। হালকা হালকা কুয়াশা আছে, হালকা না অনেক বেশি আছে। কুয়াশার কারণে আমার হেলমেটে ফগ জমে গেছে, তাই ভাইজারটা উঠাই দিছি। ভাইজার লাগাই কিছু দেখা যাচ্ছে না। হালকা হালকা শীত করতেছে, শীতল আবহাওয়া এইদিকে। সব গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে কুয়াশার কারণে, রোডের ভিজিবিলিটি একটু কম এই জন্য।